তাইফবাসী এক আল্লাহকে রব বলে মেনে নাও, স্বীকার করে নাও আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। এই কথা স্বীকার করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না, তোমরা সফল কাম হয়ে যাবে। আমার নবীর অপরাধ শুধু এতটুকু ছিল, আল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক মুক্ত দাওয়াত দেওয়া, আমার আল্লাহ পাকের দাওয়াত দেওয়া। তায়েফের বদমাশগুলো রাহমাতুল লিল আলামিন কেমন করে মারতে আরম্ভ করেছে। হায় রে আমার নবীর দিকে পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে লইয়া জোরে জোরে নবীজির গায়ে গায়ে মারে। আমার নবীর চামড়া ছিদ্র হইয়া পাথরের টুকরা গোশতের মধ্যে ঢুকে যায়। রহমতের নবীর চোখ দিয়া শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে আরম্ভ হয়। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি, সেদিন আমি আমার নবীর কাছে ছিলাম, রহমতের নবীর দেখলাম এত রক্তগুলো বেবে পড়ে, রক্ত পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। আমার নবীর সামনের দিকে কদম বাড়াইতে পারেন না। বদমাশগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে। এই পাথরের আঘাতের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হায় রে, আবার হুঁশ ফিরে আসলো। কাফিররা আমার নবীকে আবার মারতে আরম্ভ করেছে। পাথরের আঘাতের কারণে আমার নবী আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে যায়। আবারও কাফিররা মারতে আরম্ভ করেছে। আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলোমিটার নবীকে বেড়েছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছ, যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয়, তাকে দেখবা নবীজির রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না। ওখানে কোনো গাছ হয় না, গাছও হয় না, ঘাসও হয় না। ওরে দুনিয়ার মুসলমান, একবার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে, আবার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে। রাহমাতুল লিল আলামিনকে মারতে মারতে তৃতীয়বারেও যখন বেহুশ বানিয়ে ফেলেছে, আল্লাহর কাছে সব ফেরেশতারা গিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে, শরীর থেকে রক্তগুলো পড়ে। তোমার নবী আর বুঝি জমিনে বাঁচবে না? তোমার নবীর বাবা না, তোমার নবীর মা না, রহমতের নবীর তো বাবা জমিন থেকে বিদায়, জন্মের আগে বাবা বিদায় হয়ে গিয়েছে। তোমার আমার নবীর তো জন্মের 6 বছরের মাথায় মা জমিন থেকে বিদায় হয়েছে। ওরে কলিজার টুকরা যুবক রে, আজকে এই মজলিসের মধ্যেও যদি মা হারা মানুষ থাকো, বাবা হারা মানুষ থাকো, সেই মানুষটা বুঝবা মা হারানো কত ব্যথা। আমি আজাদি যখন দাওরা হাদিসে পড়ি, সেই সময় আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে 2 চোখ দিয়ে আর দেখতে পারছি না। এখন আমি চাইলে আমার মাকে নিজের টাকা দিয়ে একটা ফল কিনে খাওয়াইতে পারি না। আমি চাইলে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। ওরে যুবক, রহমতের নবীর তো মা ছিল না, বাবা ছিল না। আমার নবীর 8 বছরের মাথায় দাদাও জমিন থেকে বিদায়। এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি থাকো মা হারা, বাবা হারা, ওই মানুষটা আমার কথার হয়তো মর্ম বুঝবা। এ বাজান রে, আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখো। কার কার বাবা নাই? বাজান তোমরা হাতগুলো উঁচা করো, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুন, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো তুলে রাখো। যুবক, এই মানুষগুলোর চারদিকে একটা বারের জন্য একটু তাকাও। এদের
কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এই যুবক রে দেখো না তাকে, কারো চক্ষু দুইটা পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেবে বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এই মানুষদেরকে জিজ্ঞাসা করো, আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইত, মনে হয় যেন এরা মাকে গ্রহণ করতো। বাজান রে, এই জন্য তোমাদেরকে বলে যাই, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, জীবনে কোনোদিন অবহেলা করিও না। সম্পদে বরকত চাও তো আব্বা আম্মাকে সম্মান করতে শিখো। ব্যবসায় বরকত চাও তো আব্বা আম্মার সাথে মোহাব্বত লাগাও। চাকরির কামাইয়ের মধ্যে বরকত বানাইতে চাও তাইলে আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো লাগাও। দুনিয়াতে আরাম আয়েশে থাকতে চাও তো বাবা মাকে খুশি রাখো। কিয়ামতের ময়দানে জান্নাত চাও তাইলে বাবা মাকে খুশি রাখো। কারণ রহমতের নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। নবী আমার বলেন, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। রাসূল আরবি বলেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন। শোনো, যদি আব্বা আম্মা খুশি হয় তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা বেজার তাইলে আমার মালিকও বেজার। ও যুবকরা, এই জন্য অনুরোধ করে যাব, আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করে থাকো, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, জীবনে আর অন্যায় করবা না। মায়ের পা দুটো ধরে ক্ষমা চাইবা, বাবার পা দুটো ধরে ক্ষমা চাইবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন বাপ দুইটা ছাড়বা না। ও দুনিয়ার মুসলমান, রহমতের নবী কান্না করতেছেন তায়েফের ময়দানে। নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে পড়ে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি নিজের সেই শরীরের চাদর দিয়া আমার নবীর রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখতেছে। জমিনে রক্ত নবী আমার পড়তে দেন না। আমি জিজ্ঞাসা করি, নবী আমার কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার বলে, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত কাফিররা না বুঝে জড়িয়েছে। আমি নবী বড় ভয় হয়, এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে থাকে তাহলে আমার মালিক বুঝি বেজার হইয়া তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না। আমি নবী জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দিই। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। ও যুবক রে, ওই নবী যখন বদরের ময়দানে গিয়েছে, উহুদের ময়দানে গিয়েছে, কাফিররা আমার নবীকে লক্ষ্য করে মারতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে যখন লক্ষ্য করে তীর মেরেছে, রাহমাতুল লিল আলামিনের তীরের আঘাতের কারণে মাথার মধ্যে লোহার টুপি পড়া, লোহার হেলমেট ভেঙে নবীজির মাথার খুলির মধ্যে লোহার টুকরা ঢুকে যায়। এত ভেতরে ঢুকে গিয়েছে, আমার নবীর রক্তগুলো টপ টপ করে করে শরীর বেবে পড়ে। রহমতের নবী চার মধ্যে হাত দিয়ে তাকিয়ে দেখে পুরো হাত রক্তে ভিজে যায়। নবীজি ডাক দেয়, আল্লাহ। যেই জাতি নবীর চার হাত থেকে রক্ত ঝরায় সেই জাতি কেমন করে সফল কাম হবে? আরে নবীজি বেহুশ হয়ে কিছুক্ষণের মধ্যে জমিনে পড়ে যায়। এদিকে পাথরের আঘাত লেগে নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে যায়। নবীজির মুখ থেকেও রক্ত বের হয়, কপাল থেকেও রক্ত বের হয়। কাফিরের এই কথা শুনে, দৃশ্য দেখে এলান করে দিল পুরো উহুদের মধ্যে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামে ঘোষণা শুনে পাগল, এত জোরে চিল্লায় আর দৌড়ায়, নবী কই? নবী যদি না থাকে আমরা বেঁচে লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কত জায়গায় দৌড়াইলাম, আমার নবী কোথায়?
না কোথাও গিয়ে আমার নবীকে খুঁজে পাই না। ওই যেখানে শুহাদায়ে উহুদের লাশগুলো রাখা হলো সেখানে গেলাম না, সেখানেও নবীর পাওয়া যায় না। কোথায় আমার নবী? পুরো ওদের ময়দানটা সাহাবায়ে কেরাম পাগলের মতো করে করে খুঁজতেছে, কোথাও নবীরে খুঁজে পায় না। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সেদিন আরামে দিন কাটায়। হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবী জমিন থেকে বিদায়। হানজালা পাগল বিবির দিকে তাকিয়ে বলে, বিবি আমার তাড়াতাড়ি করে জুব্বাটা দাও। হানজালা জুব্বাটারে লইয়া শরীরের মধ্যে পেঁচাইয়া এক হাতে তরবারি লইয়া আরেক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে আগায়। স্ত্রী ডেকে বলেন, কই যাও? বলে, আমার বাধা দিও না, শুনেছি রহমতের নবী জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যদি না থাকেন আমার দুনিয়ার বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। বিবি ডাক দিয়া বলে, দাঁড়াও, তুমি তো নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, তারপরে গোসল করে যাও। হানজালা ডাক দিয়া বলেন, এখন পানি আনার সময় হলো, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি জমিন থেকে বিদায় হয়, আমি হানজালার সময় না, যদি গোসল করতে হয় দুনিয়ার কোনো পানি দিয়া না, শহীদ হইয়া আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। ও দুনিয়ার মুসলমানেরা, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল, কোথাও আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে এক গর্তের ফাঁকে নবীজি হুমড়ি খেয়ে পড়ে আছে। নবীজির চেহারাটা রক্ত মাখা। সাহাবে একজন তাকায় দেখেন আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা। এই সাহাবে মাথার লোহার টুকরার মধ্যে কামড় দিয়া জোরে জোরে টান দেয়, কিন্তু লোহার টুকরা এত ভেতরে ঢুকেছে লোহার টুকরা বের হয় না। সাহাবের দাঁত দুটো ভেঙে জমিনে পড়ে গেল। পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে আবার টান দেয়। অন্যান্য সাহাবীরা ধরে টানে, এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। এই সাহাবী কান্না করে আর বলে, আমারে ছাড়ো, আমার নবীর মাথায় লোহার টুকরা থাকবে আর আমার মুখের দাঁতগুলো আস্ত থাকবে, এটা হতে পারে না। এই সাহাবী মাটির দাঁতে লোহার টুকরাটা এত জোরে কামড় দিয়েছে, লোহার টুকরা বের হয়ে আসলো, কিন্তু সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, কেমন করে তোমারে বোঝায়? আজকের ভোলার মতো একটা চর অঞ্চলের মধ্যে এতগুলো মানুষ দিনের কথা শুনতেছে। এই দিন এমনি এমনি বাংলাদেশে আসে নাই। নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে দিন এই দেশে আসছে। নবীদের জীবনের, নবীর সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে দেশ এই দেশে আসছে। আমার নবীর দান্দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। নবীজির শরীরে আঘাত সহ্য করার বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। এই জন্য সাবধান, এত মার কেন খাইলেন আমার নবী? নবীর তো মার খাওয়ার দরকার ছিল না। আল্লাহ তাআলা তো আমার নবীকে অফার দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর, আপনি যদি চান, আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি সম্পদ আপনাকে দিতেই থাকবো। নবীজি কেন নেন নাই? একমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া, ঈমানের দাওয়াত দিতে গিয়া নবীজি এমন করে মার খেয়েছিল। এইজন্য বলে যাই বাজার, সূরাতুল ইখলাস থেকে তোমাদেরকে বুঝাইলাম, আল্লাহ বলেন এক এবং একক, এক নম্বর শপথ করে বিদায় হও। আমরা যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর গোলামি করব। বলেন কয়জনের গোলামি করব? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, কয়জনের গোলামি করব? দ্বিতীয় নম্বর ওয়াদা, দ্বিতীয় নম্বরে শপথ করে এখান থেকে বিদায় হও। যতদিন এই জমিনে থাকবো আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করব। এই দুইটা ওয়াদা করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা।
আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাকো। অনেকের তো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে ডাকো। আরে অনেকের জোরের ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো। কেউ গুনাহ করে ফেলেছি, গুনাহের কথা স্মরণ করে কাঁদো বাজার। কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো। কিয়ামতের ময়দানের আযাবের কথা স্মরণ করে কান্না করো। এরপরেও যদি চোখে পানি না আসে, গোলামরে টানিয়ার বামে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফেলাই আমার মালিকরে ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ, চিৎকার করে বলো না আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। তোমার এক আল্লাহকে রব বলে স্বীকার করবো, তোমাকে এক ওয়াদা করলাম। আর তুমি এক আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে চিল্লায়া আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজার, রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। সুতরাং